Happy birthday to you. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিক্তাস ব্লগ 407। তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো আজকের দিনটা কি করছি কি না করছি তাই ভাবলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিই। আর এখন আমি রয়েছি আপাতত বাড়ির বাইরেটায়। তো কারণ হচ্ছে কিছু পুজো টুজো করবো, তো তার জন্য আমি ফুল আজকে এই ফার্স্ট টাইম এখানে আসার পর বাইরে বেরিয়েছি ফুল নেব বলে। তো চলো তারপর তোমাদেরকে সবটা শেয়ার করছি। তো আজকের দিনটা হচ্ছে 26শে এপ্রিল, আমার বার্থডে। তো তাই ভাবলাম দিনটাকে চলো আজকে একটু পুজো দিয়ে স্টার্ট করা যাক। তাই বেরিয়ে পড়লাম এখানে সামনেই আন্টিদের বাড়ি থেকে ফুল নিয়ে পুজো করব। আর এখানে আমাদের সেরকম কোনো ঠাকুর নেই, সব কিছুই বাড়িতে আছে, অনেক রকম ঠাকুর মন্দির সবটাই তো বাড়িতে রয়েছে আমাদের যেখানে বাড়ি দুর্গাপুরে। তো তাই এখানে কোনো রকম সেরকম ঠাকুর বেশি নেই, জাস্ট টুকটাক কিছু আছে। আমরা রোজ আর কি পুজো টুজো দিই, ধূপ দিই, ব্যাস এটুকুই। তো চলো দিনটাকে আজকে স্টার্ট করি। তো তুফান গেছিল বাজার, কারণ হচ্ছে যে ওর নাকি মনে হয়েছে এখানে তো মা বা শাশুড়ি মা কেউই নেই, যার কারণ হচ্ছে আমার বার্থডে বা ওর বার্থডে যেটাই হোক না কেন আমাদের সবার ফার্স্ট বাড়ি থেকে সেলিব্রেট হচ্ছে ঘরে একটা পায়েস, নানা রকম খাবার দাবার খাওয়ানো। তো এটা ন্যাচারালি ছোট থেকে মা করে এসেছে, বড় হওয়ার পর করেছে শাশুড়ি মা, বিয়ে হওয়ার পর সরি। তো এখন তো এখানে মা শাশুড়ি মা কেউই নেই, তো ওর মনে হয়েছে যে এই দিনটা কেন মিস যাবে, যার কারণে ও আজকে অফিস ছুটি নিয়ে নিয়েছে। এবং ছুটি নেওয়ার পর ও সমস্ত কিছু বাজার করতে বেরিয়ে গেছিলো সকালে উঠে। আর আমি সেই টাইমটা আপাতত ঘরে কিছু কাজ ছিল সেগুলো সব কিছু টুকটাক সেরে নিয়ে তাড়াতাড়ি চান টান করে রান্নাটা ও করবে, আর আমি এদিকে পুজোটা করে নিলাম। তো এখনও সমস্ত কিছু জোগাড়ও নিজে করেছে, জাস্ট ও যেগুলো যা এনেছিল সেগুলো আমি জাস্ট একটু ধুয়ে ঠিকঠাক করে ওর হাতের কাছে দিয়ে দিয়েছিলাম, ব্যাস এটুকুই। বাকি না নিয়েছে একটু হেল্প আর না কিছু। তো আজকে দিনটাও বলেছে পুরোটাই নাকি ওই রান্না করবে, ওই খাওয়াবে, ওই সাজিয়ে দেবে। তো সত্যি কথা বলতে গিয়ে ভীষণই ভালো লাগছে আজকের এই যে ফিলটা। আমি ভাবিনি যে কোনোদিনও একটা অন্যরকম ফিল, যেটা আমি বলেও বোঝাতে পারবো না। এটা যে আনন্দটা ভীষণ পরিমাণে আনন্দ লাগছে, বিশ্বাস করো। এটার আমার কোনো ভাষা নেই। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন অন্য রকম পায়ের চলন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে। মাংসটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর হয়েছে আর খেতে তো দারুণই হবে, দেখেই বোঝা যাচ্ছে। কারণ ও মাংস সিরিয়াসলি আমার থেকেও খুব ভালো বানায়। আর এদিকেও পায়েস বলছে আজকে মিল্কমেড এনেছে আবার, ওটা নাকি একটা অন্যরকম ভাবে ও করবে। তো বলছে আজকে পুরোটাই অন্যরকম একটা পদ্ধতিতে করবে আজকে পায়েসটা, যেটা ও ইউটিউবে দেখেছে। আজকে পায়েস তো কোনোদিন করেনি, মাটন চিকেন অনেকবারই করেছে, তাই আজকে পায়েস করবে অন্যরকম ভাবে। ও কি করেছে, প্রথমে ঘি দিয়েছে, একটু ঘি দেওয়ার পর তার উপরে চিনি দিয়েছে কিছুটা অল্প পরিমাণ। আর চিনিটা দেওয়ার পর সেটাকে ভালোভাবে ভেজে নিয়েছে, চিনিটা যাতে একদম গলে যায়, গলে যাওয়া পর্যন্ত ওয়েট করেছে, নাড়িয়ে গেছে। তো তারপর ওই গোবিন্দভোগ চালটাকে একটু ধুয়ে ছড়িয়ে রেখেছিল, তো সেটাকে তারপর দিয়ে দুধ দিয়ে দিয়েছিল। 1 লিটার দুধ লেগেছিল আমাদের পায়েসটা করতে। আর এটাতে নাকি বলছে ওই চিনির যে লাল ভাজাটার পর চিনিটা গলে যাওয়ার যে কালারটা এসেছিল, সেটা নাকি পায়েসটা যখন হয়ে যাবে বা পায়েসটা হতে হতেও বলছে ওটার মধ্যে নাকি একটা সেই মালাই যে কালারটা আসে সেটা নাকি হবে। তো দেখা যাক, হ্যাঁ সত্যি কিন্তু এসেছে, তারপর আমরা দেখলাম। তো যাই হোক, ও একটা নতুন পদ্ধতিতে আমারও এটা শেখা রইলো। আর মিল্কমেডটা ওই পুরোপুরি চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর সেটাকে অ্যাড করবে। তো চলো, খুবই সুন্দর বানাচ্ছে, যাই হোক খুব ভালোও লাগছে।
তো মেনুতে যেটা যা ছিল, মেনুতে ছিল মাছ ভাজা, আলু ভাজা, মাছের ডিমের বড়া ভাজা, মাটন। আর এখানে তো তোমরা অনেকেই জানো ছত্তিশগড়ে মিষ্টি পাওয়া যায় না, আমি আগেও বলেছি। তো খুঁজে খুঁজে যাই হোক দোকান থেকেও একটা মিষ্টিও এনেছিল, মানে মিষ্টি এনেছিল, আর রসমালাই, এদিকে চকলেট আগে অনেকগুলো এনেছিল, খেয়ে নিয়েছি। আর পায়েস। তো এত রকম আইটেমও বেচারা নিজে একাই করেছে। সিরিয়াসলি ভীষণ সুন্দর হয়েছিল খাবারগুলো। পরে যেহেতু আমি ভয়েস রেকর্ড তো এখন বিকেলে বেরিয়ে গেছি কেক নিতে। এখানে একজনকে কেক অর্ডার দিয়েছিলাম, যে বাড়িতে বানায়, খুব সুন্দর কেক বানায়, তো ওকে অর্ডার দেওয়া ছিল। আর এটা হচ্ছে মার্কেটটা মেন। এখানে স্কুলটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই হচ্ছে স্কুল। স্কুলের উপরে দেখতে পাচ্ছি কী যে লেখা রয়েছে, আমি তো কিছু বুঝতেই পারলাম না, ভুংচাং। আর সামনে হচ্ছে মার্কেট। তো চলো আমি এখন ফোনটা রাখি, পরে বাড়ি গিয়ে ভিডিও করছি, কারণ এই মার্কেটে না আমার ভীষণ ভয় লেগেছে ফোন হারিয়ে যাওয়ার পর থেকে। তো সারা দিন বেচারা খেটে গেছে, পুরো রান্নার থেকে শুরু করে এখন এই কেক নিয়ে এলো। কেকটা আনার পর এগুলোকে এবার সব রেডি করছে, এখন ও ডেকোরেট করবে, সেগুলোকে নাকি সাজাবে। তো যাই হোক চলো দেখে নাও তো কী করছে। আর আমিও যতই দেখছি ততই অবাক হচ্ছি। সিরিয়াসলি ভীষণ আনন্দ লাগছে, মানে আমার বলার কোনো ভাষা নেই, অন গড। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কাছাকাছি পেলে ভালোবাসি, তুমিও কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরন অন্য রকম, পায়ের চলন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে। কাছাকাছি পেলে ভালোবাসি, তুমিও কাছাকাছি কল করেছিলাম। পিঙ্কি দিয়ে আছে, অর্পিতা দিয়ে আছে, স্বাতি দিয়ে আছে, মনু আছে, অনুজি আছে, আরও আদারওয়াইজ মানে আমরা যতজন আছে সবাই আছে। পামদি ছিল, সবাই ছিল। তো তখন আরেকবার আমি কেকটা কেটে নিলাম, তাদেরকে ভিডিও কল করে। এখানে দেখো দেখা যাচ্ছে, তো তোমরা কথাগুলো শুনে নাও। আর বেশ মজা হয়েছিল। গ্রুপের থেকে বলছিল একটা, সবাইকে তার খাওয়াতে পারলাম না, তাই তুফানকেই খাইয়ে দিলাম ওদের হয়ে। বললাম যখন দেখা হবে তখন নিশ্চয়ই খাইয়ে দেবো। আর এটা একটা স্ক্রিনশট নেওয়া চলছিল, তো সেই কারণে আমি একটু পোস্ট দিচ্ছিলাম, ওরা স্ক্রিনশট করছিল। আর আমার বড় দিকে সব কিছু দেখাচ্ছে, কত সুন্দর সব দেখাচ্ছে ব্যাক ক্যামেরা করে। আর এদিকে আবার ক্যামেরাও করছে, যার কারণে আমি এটা ব্লগে নিতে পারি।
তো এইভাবে দিনটা খুব সুন্দর কেটেছিল। আর এই বছরের বার্থডে সেলিব্রেশনটা একটা পুরোপুরি সম্পূর্ণ স্পেশাল, সেটা তোমরা কেন বুঝে গেছো আশা করি। আমি সকাল থেকে পুরোটাই যেটা দেখালাম তোমরা আশা করি বুঝতে পারবে, আর নতুন করে বলার কিছু নেই। সো আই এম লাকি যে এত ভালো হাজব্যান্ড পেয়েছি জীবনে। এটুকুই চাইবো যে তোমরা সকলে আশীর্বাদ করো যেন এইভাবেই সারাটা